আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব ডিম মসুর ডালের একটা অন্যরকম রেসিপি। ডিমের একই রকম রেসিপি খেতে খেতে যারা বোর হয়ে গেছেন তারা এই রেসিপিটি করতে পারেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে দিবেন আর নিচের বেল আইকনটি অন করে দিবেন আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ মসুর ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর পাশে অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 2টো কাঁচামরিচের ফালি, 3 কোয়া রসুন কুচি আর মিডিয়াম সাইজের একটা টমেটোর ফালি। এখন আমি মসুর ডাল আর এই মশলাটা ভালোভাবে পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেছে। মসুর ডালে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে পেস্ট করার চেষ্টা করবেন। এখন মসুর ডালের সাথে দিয়ে দিব 2টা ডিম। এখানে আপনারা 3টা-4টা ডিমও ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিব 1টার মতো পেঁয়াজ কুচি, 1টা মরিচ কুচি, 1/4 চামচ করে ধনিয়া জিরা গুঁড়া, চাইলে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারবেন, 1/4 চামচ হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ, 1/2 চামচ করে আদা রসুন বাটা। এইবার একটা হাতল দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন চলে যাচ্ছি চুলায়। আগে থেকে একটা প্যান গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তারপর দিয়ে দিব মিক্স করা ডাল ডিম, এভাবে ছড়িয়ে দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব 3 মিনিট। একদম অল্প আঁচে ভেজে নিতে হবে। 3-4 মিনিট পর উপর দিকটা হয়ে আসলে আমার মতো যে কোনো একটা বড় ট্রে অথবা প্লেট দিয়ে এভাবে উল্টিয়ে নিতে হবে। অল্প আঁচে খুব সময় নিয়ে ভেজে নিতে হবে, না হলে মসুর ডালের একটা গন্ধ লাগবে। তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 3-4 মিনিট। আমার এটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে হতে আমি আগে থেকে 2টার মতো ছোট সাইজের আলু কেটে নিয়েছিলাম একটু বড় বড় টুকরো করে। এখন টুকরোগুলো হালকা হলুদ দিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। আলু ভেজে নেওয়া তেলের মধ্যেই এখন আমি দিয়ে দিব 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি। এখানে চাইলে আপনারা 1/4 চামচ জিরা ব্যবহার করতে পারবেন। সুন্দর একটা গ্রান বেরিয়ে আসলে দিয়ে দিব 1টার মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা মশলা। তার সাথে 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ করে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ। তার সাথে যাবে 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ চিনি। চিনিটা দিলে টেস্ট ভালো হয়, চাইলে স্কিপ করতে পারবেন। এখন সব মশলা অল্প আঁচে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব ভেজে রাখা আলু। আলুগুলো মশলার সাথে মিশিয়ে দিয়ে দিব 1/2 কাপ পানি। তারপর ঢাকনা দিয়ে রান্না করে নিব আলুগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত। আলুটা হতে থাকুক। এখন আমাদের ভেজে রাখা মসুর ডাল ডিমের পিঠাটা ঠান্ডা হয়ে গেছে। গরম অবস্থায় একদম কাটতে যাবেন না, ঠান্ডা হলেই কাটবেন। এখন একটা ছুরি দিয়ে পিচ পিচ করে কেটে নিব। এটা কিন্তু এমনি এমনি খেতেও অনেক মজা। দেখুন কতটা সফট হয়েছে, ভিতরটা কতটা সুন্দর হয়েছে।
এই ফাঁকে আমাদের আলু হয়ে গেছে। এখন দিয়ে দিব 2 কাপ পানি। এরপর পানিটা ফুটে উঠলে দিয়ে দিব কেটে রাখা মসুর ডালের পিসগুলো। তারপর ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 মিনিট। পাঁচ মিনিট পর আমাদের ঝোলটা অনেক শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব 1/4 চামচ গরম মশলা আর কিছুটা ধনিয়া পাতা কুচি। তারপর ঢাকনা দিয়ে রান্না করে নিব আরও 2 মিনিট। তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। একটা বাটিতে নিয়ে নিয়েছি। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এই রান্নাটার নাম আপনারা কি বলবেন? আপনাদের মনে যাই আসে সেটাই বলতে পারেন। ডিম মসুর ডালের আলুর ঝোলও বলতে পারেন। বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন, আশা করছি ভালো লাগবে। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিও শেয়ার করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করার আবারও অনুরোধ রইল। আর আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।